আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বার্থে ঘা পড়লে সকলেই বোঝে, কিন্তু অন্যের স্বার্থে যারা পূরণ করতে পারে না তাদের স্বার্থ আল্লাহও পূরণ করে না। যেমন আপনারা টাকার বিষয়টা নিয়ে জানেন, টাকায় প্রতিহিংসাবশত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে সেখানে অন্য ছবি স্থাপন করা হয়েছে। সেটা নিয়ে কিন্তু এই মাওলানা মুফতি আব্বাসীরা একবারও কথা বলেনি যে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ, সে তো অনেক আগেই ক্ষমতাচ্যুত হয়েছে, তার ছবি কিন্তু এখনও টাকাতে আছে। তারপরে আমেরিকার প্রথম যে প্রেসিডেন্ট ওয়াশিংটন আপনার এদের যে জজ বা বিভিন্ন লোকের বিভিন্ন দেশে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়নি। ঢাকার ভারতের টাকাতে মহাত্মা গান্ধীর ছবি আছে। মহাত্মা গান্ধী কে ছিলেন? বর্তমান সময়ে ভারতের ক্ষমতাসীন যে বিজেপি দল আছে, এই বিজেপি দলের আদর্শের নেতা নাথুরাম গডসে, এই নাথুরাম গডসেই কিন্তু মহাত্মা গান্ধীর উপর ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, খুন করেছিল। সেই নাথুরাম গডসের দল বিজেপি, বর্তমানে নরেন্দ্র মোদীর যে দল বিজেপি, যে ক্ষমতাসীন দল, তারাই কিন্তু আছে। কিন্তু টাকা থেকে কি মহাত্মা গান্ধীর ছবি তুলে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে? এবং বঙ্গবন্ধুর নামে যে সকল অভিযোগ ছিল তার শত সহস্র অভিযোগ ছিল, বেশি অভিযোগ ছিল এই মহাত্মা গান্ধীর বিরুদ্ধে। কেন পাকিস্তানের টাকাতে মোহাম্মদ আলী জিন্নার কি ছবি নেই? আছে কি? মোহাম্মদ আলী জিন্নার শেষ বয়সে করুণ মৃত্যু হয়েছে। মোহাম্মদ আলী জিন্নার পরম খারাপ পরিণত হয়েছে। বিভিন্ন দেশের অর্থতে টাকাতে আপনারা দেখবেন বিভিন্ন দেশের জনক যারা আছে তাদের ছবি আছে। শুধু যখন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তুলে ছুঁড়ে ফেলা হয়, তখন এই আব্বাসীরা কোথায় থাকে? যখন টাকায় আপনার ওই ৬০ গম্বুজ মসজিদের পরিবর্তে আপনার কান্তজির মন্দির বা অন্য কোনো মন্দির বা গির্জা চার্চের ছবি দেওয়া হয়, তখন তোমার টনক নড়ে। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো লোকের ছবি তুলে টাকা থেকে তুলে ছুঁড়ে ফেলা হয়, যখন অন্য ছবি দেওয়া হয়, তখন তোমার মুখ কোথায় থাকে সোনারা? এই ধর্মের এই আদর্শ, এই ধরনের মানসিকতার কারণেই বাংলাদেশের উন্নতি নেই। কেন? মালয়েশিয়া কি হিন্দু কান্ট্রি, অমুসলিম কান্ট্রি? বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ দেশ। আর মালয়েশিয়াতে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক স্টেট। ইন্দোনেশিয়া এগুলো ইসলামিক স্টেট। কুয়েত এগুলো ইসলামিক স্টেট। কই এগুলোর দেশের টাকায়ও তো ওই দেশের জনকদের ছবি আছে, তারা তো কথা বলে না। যেই ৬০ গম্বুজ মসজিদের পরিবর্তে কান্তজির মন্দিরের ছবি দিলে সেই তোমার টনক নড়ল। যে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে যখন শাহ আজিজ হলের নাম রাখা হলো, তখন তো আব্বাসী তুমি একবারও মুখ খোলনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা টাকা থেকে তুলে যখন অন্য কিছু সেখানে দেওয়া হলো, তখন তো মুখ খুলুনি। যত দোষ নন্দ ঘোষ। এই সব বিরোধিতা করে তুমি মাওলানাগিরি বেশি দিন আর টিকিয়ে রাখতে পারবো না। মানুষ এখন সচেতন, এইসবগুলো মানুষ, এই ভণ্ডামিগুলো মানুষ এখন বোঝে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।